প্রথমবারের মতো আজ আমি খেজুরের রসের ক্ষীর তৈরি করলাম। প্রথমেই রসের সাথে তেজপাতা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে জাল দিতে থাকলাম এবং সেই সাথে পোলার চাল দিয়ে দিলাম। আপনারা চাইলে পোলার চালের পাশাপাশি আতপ চালও ব্যবহার করতে পারেন, তবে আমি পোলার চালই দিয়েছি। পোলার চাল দেওয়ার পরে আমি আস্তে আস্তে একটু নেড়ে দিয়েছি এবং সেই সাথে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে ছিল এবং চেক করছিলাম চালের কি অবস্থা। চাল কিছুটা সেদ্ধ হওয়ার পরে আবার বারবার নেড়ে দিচ্ছিলাম। এরপর যখন দেখলাম চাল সম্পূর্ণ ফুটে উঠেছে, তখন আমি এই ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোরানো দিলে কিন্তু খুব ভালো লাগে। নারকেল কোরানো দেওয়ার পরে আমি একটু মিশিয়ে দিলাম ক্ষীরটার সাথে এবং তারপর এরকম পাতলা থাকা অবস্থায় আমি নামিয়ে দিলাম, কারণ ক্ষীরটা পরবর্তীতে কিন্তু ঘন হয়ে যাবে। তো যেহেতু পরে ঘন হয়ে যাবে, সেহেতু এই ক্ষীরটাকে একটু পাতলা অবস্থায় নামালে খুব ভালো হয়। তো এই দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার ক্ষীরের ফাইনাল লুক।